বিয়ে করো নাই। আমি বিয়ে করি নাই সেজন্য তুই ফরক পিনতে থাকবি। ফরক পিনতুম না কি করমু? ঘুমে থেকে উড়াই আমার ছেলে মানুষের কাম করে নাকি? ওই ঘোড়ার আন্ডা বেছে আমাকে দাদা 5 বিঘা মাটি কিনছে। কে রে আধা ঘন্টা ধরে বই রয়েছি, দুস্থ হবে নাকি? দুস্থ তো অত দেরি করার কথা না। না দুস্থর বই আইফা দিতেছে না নি? আমি নাকি আধা ঘন্টা ধরে বই রয়েছি আর আমি আস্তে আস্তে আইতেছো। হে দোস্ত ঘটনা কি হয়েছে আপনি তোর জানুন না? ঘটনা আপনি শুনলে আস্তে আস্তে একবার কুকরা মুকরা ধরে দেবেন। তাই নি? কি এমন ঘটনা হইলো? বইয়ে কোন সে ঘটনাটা ভালো করে শুনি। আর দোস্ত ঘটনা কি হয়েছে জানুন? ওই যে আবেদ আলী যা সাল ওর বউ যে ভাত খেলো না, হে আবেদ আলী করছে কি ওই কেরামত আলীর যে একটা মেয়ে আসাল, সেই কেরামত আলীর মেয়ে কি করছে আবেদ আলীর বাইকের নিছে। এটা একটা ঘটনা করছে না কোনছে দেখি। আচ্ছা আবেদ আলী পুরুষ মানুষ, মেয়ে মেয়ে কেমন বের করে নিয়ে গেল? আরে যাইব না যে আইলে আমার কামই হম না। বুঝছি দোস্ত, তার মানে আবেদ আলী ঘর জামাই থাকবো তাই জন্য কাম টাম করে না কেনা সেই জন্য বাইরে গেছে। কিন্তু ও বাড়িতে থাকবো কেমন না? ও বাড়িতে ঘর হইলো একটা, ওই বাড়িতে কেরামত আলী আর ওর বউ থাকে, এই ঘর জামাই কেমন থাকবো? কোথাও তো এরকম হাসা। আচ্ছা ঘরে বারিন্দা আছে না? বারিন্দা আছে। তাহলে বারিন্দা জামাই থাকবো। আচ্ছা দোস্ত ও ঘর জামাই থাকুক বা বারিন্দা জামাই থাকুক আর লেট্রিন জামাই থাকুক, ওরা নিয়ে পেশাল বাইরে টাইম নষ্ট করা না না। ঠিকই কইছেন দোস্ত, আমি তো বই রয়েছি আমদিন নাকি, আমি নয় গল্প না করলে আমার দিনটা ভালোই লাগে না। হ দোস্ত আমার একই অবস্থা, তাহলে গল্প শুরু করি। হ দোস্ত তাই করি। আমাকে দাদা একটা বন্ধু আসাল, মানে হেতি এত এক্সপার্ট চোর আসাল আপনি কল্পনা করার পারেন, আমি কল্পনা করতে পারি এত এক্সপার্ট আসাল। তাই নেই কিরম এক্সপার্ট আসাল কোন সাইডে শুনি? তার মানে এরকম চোর আসাল মানুষের গুয়ার করে রাত্রে ঢুকছে, ঢুকে তাজা গরু হয়ে রয়েছে, সেই গরুর চামড়া ছলিয়ে নিয়েছে, গরু তো টেরি পায় না। তাই নেই এরম এক্সপার্ট চোর আসাল। আর আমার দাদা একটা মুরগি পালতো বুঝছেন, এই মুরগিতে করছে কি ডেইলি সকালে একটা করে হিট দন্ডা পারছে, হে আন্ডা আমার দাদা ডেইলি খাইতো। তাই নাকি? তাহলে বলে আমার দাদা মুরগির গুয়ায় সবসময় মুখ থেকে এসেছে না তা থুব খে আন্ডা পারছে তারপরে সে খাইছে। কিন্তু আপনি দাদার মুরগিতে ঠান্ডা মারছে, আমার দাদার একটা ঘোড়া আসাল, এই ঘোড়াই রেগুলার আন্ডা মারছে। তাই নেই দোস্ত ঘোড়াটা এখন আছে না, আমার দেখবার খুব মন গেছাল। না ঘোড়াটা 1950 সনে যে একটা ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পে ঘোড়াটা মারা গেছে, কিন্তু ওই ঘোড়ার আন্ডা বেছে আমার দাদা 5 বিঘা মাটি কিনছে। তাই নেই 5 বিঘা মাটি রাখছাল, হইলে খুব ভালো লাগলো। আচ্ছা দোস্ত আন্ডা কিনছে এখানে গল্প থেকে কি বয়ে থাকুন যাবে, ওই শালার বউ করে কি বাইতে কিনে বাইরে বেরিয়ে দেয় না। সেই জন্য কইছিলাম দোস্ত প্রেম করে বিয়ে করে না জানি, আমরা যদি প্রেম করে বিয়ে না করতাম বড় বেশি 3 মাস কষ্ট হইতো, আর আমি প্রেম করে বিয়ে করছেন সারা জীবন কষ্ট করে নেবো আমি। ঠিক কথা বলছেন দোস্ত, আমি যদি প্রেম করে বিয়েটা না করি তাই আমার এই দশাটা হয় না। এই বিয়েটা করে আমি যা ভুল করছি জানো না দোস্ত। খালি আমি না দোস্ত, যারা যারা প্রেম করে বিয়ে করছে সব মানুষেরই একই দশা। তাহলে দোস্ত আমি আজকের মতো জায়গা আমি আবার বোর কাছে গুনি মাত্র আধা ঘন্টার পারমিশন নিয়েছিলাম। তাহলে দোস্ত আমি আসি গা। হ্যাঁ যান। দোস্তটার অবস্থা দেখলে আমারই খারাপ লাগে, আর এই জন্য আমি বিয়ে করি না। যাই গা আমি আর একলা বউ থেকে কি করবো। ও রাশিদুল বাইতে আসো না? ময়না রাশিদুল বাইতে আসো না? আমার তুমি মরে গেলে গা, আমার কি তুমি চিন না? ও তুমি আরিফুল, তুমি ফরক গাইতে দেড় হতো সকা। এই যে আমি যে দেয়ার উঠতাছি এটা মহিলা মানুষের কাম না পুরুষ মানুষের কাম? দেড় হরা তো মহিলা বেশি কাম। অত মহিলা মানুষের কাম করে যে এজন্য মহিলার মানুষের কাপড় পিনছি। দেহ না কাম করছে না, তোমার এই বুদ্ধি দিল কারা? আমার আবার কেরা বুদ্ধি দেব? মানুষে আমার কাছ থেকে কত বুদ্ধি নাই। তুমি যে ফরক পিন্দ তোমার কাকা কিছু কয় না? কাকা কি কইব? বাড়ির কাম তো আর কাকা করে না, আমি সেন করি। হাই হাই রে, তোমার কাকার আর মান সম্মান রইলো না, তোমার কাকার একবার নাক কাটা গেছে। হে কি কম কাকার আবার নাক কাটা গেল কমবে? কেমনে নাক কাটা গেছে তোমার কাকা বাইতে তেলি বুঝবা, তুমি এখন থাকো আমি জায়গা। কি কম কাকার বলে নাক কাটছে? সেন কাকা ভালো মানুষ গেল আবার না কাটলো কেমন করে? আয় কো বাড়তে বিন্ডিশ লাগিয়ে দেন নেবো। তুমি কেন কমে না? আমি আরিফুল কোনে? হে চোখে দাও না নি, আমি তো আরিফুল। আচ্ছা কাকা তোমার বলে নাক কাটছে, দিয়ে কোন নাক কাটছে বিন্ডিশ লাগিয়ে দেবো। আরে থু তোর বেন্ডিস, তুই ফরক পিনছত কে হেডে কোস আগে? ওটা পরে ঘুমনি, আগে তোমার নাক গুলো কাটছে বিন্ডিশ আর মলম লাগিয়ে দেবো, দিয়ে কোন নাক কাটছে? দেখছে কি কয়, আমি নাকের মধ্যে বেন্ডিস লাগাম কে? মুন্নার বাবা না কইলো তোমার বলে নাক কাটা গেছে। মুন্নার বাবা ঠিকই কইছে। নাক কাটছে যদি তাহলে রক্ত বের না কে? হ্যাঁ চুপ থাক, তুই কোন বরফ দিয়ে ফরক গাইতে রইছ?
কোন বড় দিয়ে এত বয়সে বিয়ে করো নাই? আমি বিয়ে করি নাই সেজন্য তুই ফরক কিনতে থাকবি। ফরক পিন্দুম না কি করমু? ঘুমে থেকে উড়াই আমার সিরে মেনসের কাম করে নাকি? সেরে মিশের কাম করে নেবো, সেরে মিশের কাপড় কিনতে নেবো। তে সারাদিন সিরে মেনসের কাম করার নাকি? এজন্য ভাবছি আজকে থেকে সিরে মেনসের কাপড় পিনতে থাকো। পেশাল বাদতে তাড়াতাড়ি তুই ফরক এটা খুলছত না। কে আন শরম পাওকে? তোমারে বিয়ার কথা কইতে কইতে আমারে বিয়ার বয়স হয়ে গেল গা। দেখছে তোর এই বুদ্ধি দিছে কারা কেনা? বাবাটা ভালো, তোমার খুব ভালো করে করতেছি। ঘরে যা তাড়াতাড়ি শার্ট কিনতে গা। এই অবস্থা যদি ভাই সেটাই মানুষ মনে করলে কিচ্ছু থাকবো না। কোন কাম খোলা আরে তাহলে তুমি কও বিয়ে কবে করবা? দেখ আমি বিয়ে করি বা না করি বাড়ির কাম সব আমি একলাই করবি, তা তুই তাড়াতাড়ি ফরকটা খুলে চেয়েছে। হাসাইতে বসো, আজকে থেকে বাড়ির কাম সব তুমি করবা? হ্যাঁ আমি তো করুম, তাও তুই তাড়াতাড়ি ফরকটা খুলছে। তাহলে আজকে থেকে মহিলার মানুষের কামে থেকে আমার রিটিয়ার দাও। হ্যাঁ দিলাম, যা আজকে থেকে বাড়িতে যত কাম আছে মহিলা হোক পুরুষ হোক তোর সব কামে থেকে রিটায়ার দিলাম, যা। খালি মুখ দিয়ে কইলে তো হবো না, পাড়ার মানুষ সব ডাক দিয়ে সম্মান সহকারে রিটিয়ার দেন নেবো। বাপরে বাপ, তুই কোনি করো বিচার রে? এর পাড়ার মানুষ ডাক দিয়ে সম্মান সহকারে রিটায়ার দিয়ে রাখবো। দেন তো নাকবো, তোমার মুখের কথা মেলা শুনছি। হবনি, যা তোর কালকে পাড়ার মানুষ আমার গোষ্ঠীর মানুষ যত মানুষ আছে সব ডাক দিয়া ব্যক্তির সামনে তোর কমনি আজকে থেকে আর হলাম বাড়ির কাম একটা করবো না। তুই তাড়াতাড়ি যা ফরক খুলছে। হবো নি, মন থাকে জানি।